নমস্কার বন্ধুরা, এখনকার যেটা আপডেট সেটা হলো টলিউডের দিনের পর দিন কিন্তু একটা না একটা ঝামেলা হতেই যাচ্ছে। মানে দিনের পর দিন এটা ব্যান্ড ওইটা ব্যান্ড, তাছাড়াও তামিল তেলেগুতে কিন্তু অনেক টাকার বিজনেস, অনেক ভালো ভালো সিনেমা করে যাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু টলিউডে কিন্তু কোনো ভালো সিনেমা বার হচ্ছে না। তাছাড়াও একের পর এক এই কন্ট্রোভার্সি ওই কন্ট্রোভার্সি, তাছাড়াও কিন্তু প্রেস কনফারেন্স করছে মাছের বাজারের মতো, এইরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। মানে কয়েকদিন আগেই যে অনির্বাণ ভট্টাচার্যর ব্যান উঠানো হয়েছিল, যে কয়েকদিন আগে যে রাহুলদার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেটা দেবদার যে একটা মনস্থ ছিল যে সবার ব্যান উঠিয়ে দেওয়া হবে, অনির্বাণ ভট্টাচার্যের ব্যান, তার সাথে কিন্তু অনেকের ব্যান উঠানো হয়েছে। সবাই এখন কাজ করবে, যে 2 বছর থেকে কাজ করছে না অনির্বাণ ভট্টাচার্য, সে কিন্তু আবার ফাইনালি কিন্তু তাকে কিন্তু দেশু সেভেনে নেওয়া হচ্ছে। সেটা কিন্তু একটা রিলস ভাইরাল হয়েছে, যে অনেকে বলছে যে দেবদা কিন্তু নিজের স্বার্থের জন্য আসলে দেশু সেভেনে নেওয়া হবে, সেই জন্যে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের ব্যানটা উঠানো হয়েছে। কিন্তু এরকমটা না, দেবদা চাইছিল যে সবাই মিলে একসাথে কাজ করবে, সবাই যাতে কাজ পায়, এত ভালো একটা অভিনেতা। তাছাড়াও কিন্তু অনেকে আছে, তাছাড়া অনির্বাণ ভট্টাচার্য কিন্তু এমন কিছু একটা দেবদা জিদ্দার মতো অতটাই কিন্তু ফ্যান ফলোয়ার ওদেরকে নেই, যে ও আসলে পরেই একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। কিন্তু তাও কিন্তু দেবদা উঠিয়েছে, কারণ হলো সবাই মিলে একসাথে কাজ করবে। আর সেটা নিয়ে কিন্তু গতকালকে প্রসেনজিৎ ভট্টাচার্য কিন্তু বলেছে যে এইভাবে কিন্তু হয় না, দেবদা এটা খুব খারাপ কাজ করেছে, যে আমাকে না বলে আমাকে না জানিয়ে ব্যান উঠিয়ে দিয়েছে, 72 ঘন্টার চ্যালেঞ্জ দিয়েছে। সেটা নিয়ে আমাদের বোম্বাদা একটু রাগ হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে আবার প্রেস কনফারেন্স হয়েছে, মানে এই প্রেস কনফারেন্স করছে, ও প্রেস কনফারেন্স করছে, এটা নিয়ে কিন্তু এরা কিন্তু সুপারস্টারকে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আসাটা উচিত না। তাছাড়া কিন্তু বোম্বাদা প্রত্যেক দিনই থাকে, তাছাড়া কিন্তু এখন ভোটের প্রচার হচ্ছে, দেবদাও কিন্তু এখন মানে মিডিয়াতে সবসময় থাকে। কিন্তু এই ব্যাপারটা ঠিক না যে ব্যান উঠে গিয়েছে, এটা কিন্তু আমি বোম্বাদাকে যথেষ্ট ভালোবাসি। তো এই ব্যানটা উঠানোর পরে কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ সবাই কাজ পাবে, সবাই মিলে কাজ করবে। তারপরে কেউ যদি মারা যায়, এই যে 2 বছর থেকে কাজ করছে না, এরা তো কাজ করছে, বোম্বাদা দেবদা জিদ্দা সবাই কাজ করছে। 2 বছর থেকে যদি ব্যান থাকে বা অনির্বাণ ভট্টাচার্য যে কাজ করতে পারছে না, তাদের পরিস্থিতি কী দাঁড়াবে, একটা মানসিক পরিস্থিতি কী দাঁড়াবে। সে যদি মারা যায় বা সুইসাইড করে, সুশান্ত সিং রাজপুতের মতো, রাহুলদা এরকম মানে কোনোভাবে যদি মারা যায়, তারপরে তো সবাই বলবে আমি সাপোর্টে আছি। কিন্তু লোকটা যদি চলে যায়, তারপরে সাপোর্টে থেকে কী লাভ? তো আপনাদের কি মতবাদ এই ব্যাপারে বলবেন। তো আমার তো তাই মনে হয় যে দেবদা এই কাজটা ভালোই করেছে, যে ব্যানটা উঠিয়ে দিয়ে সবাই কাজ করবে, অনির্বাণ ভট্টাচার্য তাছাড়াও সবাই ভালো কাজ করবে, সেটা খুবই ভালো ব্যাপার। তো আমার বোম্বাদা যে এই ব্যাপারে যে দেবদার বিপক্ষে গিয়েছে, প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে এইভাবে হয় না, এ ব্যাপারটা সবাইকে 72 ঘন্টা ব্যান দিয়ে উঠিয়ে দেওয়া হলো, সেটা বোম্বাদা যাচ্ছে না। এটা আমার কাছে একদম ভালো লাগলো না, কারণ এটা সবাই ব্যান উঠে গেলে সবাই একসাথে কাজ করবে, যাতে টলিউড ইন্ডাস্ট্রিটা আরও বার হয়ে যায়, আরও বেশি ওপরে উঠে, তামিল তেলেগুর মতো ভালো ভালো স্টোরি যাতে পায়। তো এটা খুবই ভালো একটা বিষয়। অনির্বাণ ভট্টাচার্য তার সাথে যে অনেকেই ব্যান উঠেছে, সেটা কিন্তু খুবই ভালো। এরা ভালো ভালো কাজ করবে, এরা চাবে যে ভালো ভালো কাজ করে এদের ভালো একটা জায়গায় যেতে পারে, যিশুদার মতো। তাছাড়া কিন্তু অনেকে যেতে পারে। তো এটাই আমার আশা। তো এই ব্যাপারে আপনার কি মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আপডেটের জন্য। আজকের মতো আপডেট এখানে ছিল। অবশ্যই এরকম অফিসিয়াল আপডেট কিন্তু সবসময় আমার আগে পাবে। তো এখনই সাবস্ক্রাইব করুন, এখনই শেয়ার করুন।